हाई फ्रेंड्स आमार एक नतून ब्लगे आपनादेर अनेक अनेक वेलकाम। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन, आमराओ भालो आछि। तो दीघा जाओयार जोन्नो आमरा रेडी हये गेलाम। सकाल 6टा मतो बाजे। तो आमरा झटपट हये आमी शाशुड़ी रेडी हये नियेछि। तारपर आमी माके तुलते जाबो कैबे। तो 7टा 40 बास आमरा एकदिनेर टूर करते जाচ্ছি दीघाय। तो बासटा 7टा 40 तो आमरा रওনা दिए दिएछि। तारपर आमरा आमी आर शाशुड़ी गिये माके बेलेघाटा थेके तुले नियेछि, पिक करे नियेछि। तारपर आमरा एस्प्लेनेड जाচ্ছি बास धरार जोन्नो। तो आमरा प्राय पौঁছে गेছি मोटामुटी 6:30টার মধ্যে पौঁছে गेছি। तखनो देखी बास एखोनो दाঁড়ায়ই নি एसे। तो एकदिनेर टूर किभाবে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা হঠাৎ প্ল্যান করে ফেললাম দীঘা যাব, বিকজ মা দিল্লি চলে যাচ্ছে, তাই মার ইচ্ছে একটু সমুদ্র দেখার। তো ঝটপট আমরা তিনজনেই প্ল্যান করে নিলাম একদিনে দীঘা ঘুরে আসব। 7টা 40-এর বাস ছিল, বাট ছেড়েছে 8টায়। অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো। তো প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হলো। তো আমি ওয়েট করছি এখানে দাঁড়িয়ে বাসটা কখন লাগবে। তো 7টা 40-এ বাসের টাইম ছিল, পুরো কারেক্ট টাইমেই মোটামুটি ছেড়েছে 7টা 45 নাগাদ। তো আমরা বসে গেছি বাসে ফাইনালি। এটা আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। মাকে আর শাশুড়ি মাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি একদিনের জন্য দীঘা ট্যুরে। হঠাৎ প্ল্যান হয়েছে চলো বেরিয়ে পড়ি। তো ঝটপট টিকিট বুক করলাম বাসে ট্রাভেল এজেন্টকে দিয়ে, আর হোটেল বুকিং করে নিলাম, রওনা দিয়ে দিলাম। এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়তে খুব ভালো লাগে জানেন। তো মাঝে মাঝে এরকম আপনারাও বেরিয়ে পড়বেন, দেখবেন মনটা ভালো লাগবে। তো একদিনের ট্যুর কিভাবে হয়, একদিনে দীঘা গিয়ে আবার ব্যাক করে আসা, ওয়ান নাইট স্টে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। যেটা ইচ্ছে হয় সাথে সাথে করে নিতে হয় জানেন, না হলে আফসোস থেকে যায়। আমাদের জীবনে কখন কি হয় মানে প্রেডিক্ট করা যায় না। তো যতদিন জীবন আছে যেটা মনে হয় সাথে সাথে করে নিতে হয়। তো ঝটপট মনে হলো বেরিয়ে যাই। তো টিকিট কেটে বেরিয়ে পড়লাম দীঘার জন্য। চারিধারে সবুজ, এতদিন পর অনেক দিন পর বেরিয়েছি জানেন। আশাই হয় না, এই অফিস বাড়ি অফিস করে করে অফিস থেকে ছুটিও নেওয়া হয় না। অনেক ভালো লাগছে বেরিয়ে। একদিনের ট্যুর কেমন লাগবে আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। চলুন তাহলে যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি। তারপর বাস যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটা টোটো ধরে হোটেল চলে এসেছি। তো আমরা দীঘা আসলে এই হোটেলেই থাকি বরাবর, হোটেল সি রিসর্ট। তো এইটা আমাদের রুম। তো এই রুমটা ভালোই দিয়েছে, বলেই দিয়েছিলাম যে পুল ভিউ রুম দিতে। তো আপনাদের দেখাই, চলুন আপনাদের রুম ট্যুরটা করাই। তো রুমটা দেখুন, এদিকে হচ্ছে একটা বড় গ্লাসের মতো আছে। এটা হচ্ছে ওয়ার্ড্রপে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, আপনাদের দরকারি জিনিসপত্র। তো এটা হচ্ছে নিচে একটা ফ্রিজ আছে। তো এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আমি জানি এই হোটেলটা ভালোই হয়, তাই আমি এই হোটেলটাই বুক করি যখন আসি। বেশ আমার পছন্দের একটা হোটেল। তো ফ্যামিলি হোটেল বলতে পারেন, কোনো মানে ঝামেলা নেই, কিছু নেই, মানে সাইলেন্ট একদম, ভালো লাগে। তো এটা হচ্ছে পুল ভিউ, একদম রুম দিয়েছে সেকেন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে সুইমিং পুল। তো দেখুন আপনাদেরকে হোটেলের ভিউটা দেখাচ্ছি ব্যালকনি থেকে। নিউ দীঘাতে রয়েছে এই হোটেলটা। বাস থেকে নেমে একটা টোটো ধরে 100 টাকা ভাড়া নেয়, ধরে আমরা এই হোটেল চলে এসেছি। আপনারা দীঘা আসলে অবশ্যই এই হোটেলে একবার স্টে করে দেখতে পারেন। ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে এটার মধ্যে, কমপ্লিমেন্টারি আছে। তো এই যে হচ্ছে রুমটা, মা বসে আছে। ভালো না হোটেলটা? দেখুন, আমার খুব পছন্দের এই হোটেলটা। সার্ভিসও ভালো পেয়ে যাবেন এখানে। এদিকে একটা বড় গ্লাসের মতো আছে। এদিকে হচ্ছে হোটেলটা, এদিকে হচ্ছে মানে ওপরটা আর কি, ছাদটা। তো চলুন আপনাদেরকে ওপরটা দেখাই। আমরা যখন 2022-এ এসেছিলাম হোলির সময়, তখন ওপরটা মানে পুরো খোলা টাইপের ছিল। তো এখন শুনেছি রুম ফুম করে দিয়েছে, আরও একটু লাক্সারি রুম টুম করেছে। তো আপনাদেরকে চলুন দেখাই।
এটা হচ্ছে একটা ব্যালকনি। এইটা খোলা পুরো ছিল, তো এখন এটা ঠিকঠাক করে এই লন টাইপের করে দিয়েছে। এটা একটা স্লাইডিং ডোর, এটা পুরো ছাদটাকে এরকম করেছে, দেখুন কি ভালো লাগছে না দেখতে। এটা একটা মানে ব্যালকনি টাইপেরই। ওই দিকটা পুরো ওল্ড দীঘা, এদিক দিয়ে এসে এটা নিউ দীঘা, আর এই দিক দিয়ে যায় আপনাদের উদয়পুর। কি ঘন জঙ্গল, কি ভালো লাগে। আর এই দিকটা হচ্ছে পুল ভিউ, এই ওপরটা নতুন করে করেছে। ঠান্ডার দিনে আসলে বেশ ভালো লাগবে, তো মানে গরম পড়ে গেছে, আমরা জাস্ট ওয়ান নাইটের জন্য এসছি। এই দেখুন পুলটা কি ভালো লাগছে না ওপর থেকে দেখতে। হোটেলটাও বেশ খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে হোটেলটা। এইগুলো নতুন করেছে। তো আপনাদের কেমন লেগেছে হোটেলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই একবার এসে এখানে স্টে করে দেখতে পারেন, আপনাদের কেমন লাগে। আমার ভালো লেগেছে বলে আপনাদেরও ভালো লাগবে সেটা তো নয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। তারপর আমরা ঝটপট লাঞ্চের অর্ডার করে ফেললাম। ভাত দিয়েছি অর্ডার, তারপর এখানে দিয়েছি ডাল দিয়েছি একটা, আর এখানে দিয়েছি এগ কারি। এগ কারিটা বেশ ভালোই লাগছে দেখে। আর এখানে কাতলা কালিয়া, তো আর এখানে ঝুরি আলু ভাজাও নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি। তো আমরা ঝটপট লাঞ্চ সেরে নেব, প্রচুর খিদে পেয়েছে। সেই সকালে বেরিয়েছি, প্রায় এখন তিনটে আড়াইটা কি তিনটে মতো বাজে। তো খাবার দেখে আমার তৎ সইছে না, মনে হচ্ছে কখন খাবো। তো চলুন তাহলে খেয়ে নিই ঝটপট করে। আমার দেখেই আমার মানে মনে হচ্ছে সবটা সাটিয়ে দিই, কিন্তু সব তো আর খাওয়া যাবে না, আমাদের কোয়ান্টিটি যতটুকু ততটুকুই খেতে হবে। তো রান্নাগুলো বেশ ভালো। এটা কি একবারে দিয়ে দেবো? হ্যাঁ, দাঁড়ান শেষ করে আজ দিনটা হয়ে গেল ঘাস, ঘাস নীল সাবান, মাকে দে আজ আমি ঘাস। যখন তো জ্ঞাতি পদে পড়ে তখন আসে চ্যাম্পিয়ন ব্যাটারি শুরু এই ভালো রাস্তা পাওয়া। হ্যাঁ বললে সঙ্গীতা বললে দেবে, দেখ তো ফোন করো বলছি দেবে। লেবু লঙ্কা তো এর সঙ্গে দিতে হয়, লেবু লঙ্কা। হ্যাঁ ও এমনিই দেবে লেবু লঙ্কা, ওটা আবার বলতে হয় না। এটা ওঠাও চামচ দিয়ে। হাড়ার মাছটা দিয়েছে, দাঁড়া চাইলাম পেটি বলবে, এই যে সামনেটা দেখে বলবে এই তো পেটি, এইটাই বলবে। লাঞ্চ হয়ে গেছে, খাবার দাবার শেষ, ভালো মতো পেট ভরে খেয়ে নিয়েছি। খুব দারুণ খাবার দাবার, টেস্টি খাবার দাবার। তো ওদেরও খাবার দাবার কোয়ালিটি ভালো লেগেছে। আমরা তো রেগুলার আসি এই হোটেলে, ওদের ফার্স্ট আসা এই হোটেল সি রিসর্ট আমার খুব প্রেফারেবল একটা হোটেল, তো খুব ভালো হোটেল। আর এখন আমরা প্ল্যান করেছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন শোবো না, ডাইরেক্ট উদয়পুর বিচে যাব। ওরা উদয়পুর বিচ দেখেনি, তো ওদের দুজনকে আমি উদয়পুর বিচটা ঘুরিয়ে আনি। উদয়পুর বিচ থেকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ফিরতে হয়, তো বেশি রাত করা যাবে না, তো ওদের নিয়ে এখন আমি বেরিয়ে পড়ি। চলুন উদয়পুর বিচে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘুমিয়েই পড়ি, এত টায়ার্ড লাগছে, বাট হাতে সময় নেই, একদিনের সময়। তো আমরা উদয়পুর বিচে বেরিয়ে যাব। উদয়পুর বিচ যাবে তো? উদয়পুর বিচ যাবে তো? হ্যাঁ, কেমন লাগলো এসে? হোটেলটা ভালো লেগেছে? আমি স্বপ্নে দেরি করে যে ভুলটা করে ফেলেছি, বাস্তবে সেটা করে আর বুঝতে চাইছি। যাও।
রোদ, হ্যাঁ রোদ লাগবে, ওই যে ওইটাতে ছায়া আছে। যাও। এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে। হ্যাঁ এইখানে একটা দোলনা আছে। তিনজন কি ফিক্স? যাও। ছটার মধ্যে ফিরতে হবে না মানে দাদা? হ্যাঁ হ্যাঁ চলুন। পৌঁছে গেছি আমরা উদয়পুর বিচে। তো এই উদয়পুর বিচটা আগেও এসছি আমরা, এটা দুজন প্রথমবার দেখবো। অত খাস না, সবাই বলে ওই মিনি গোয়া টাইপের, যেহেতু সবকিছু ওপেন আছে। হ্যাঁ অন্যবার হলে দেখা যায় না, তো সবাই একে এই বিচটাকে মিনি গোয়া বলে মানে এই করে আর কি সবাই বলে। তো দেখা যাক ওদের কেমন লাগে। আমি তো অনেকবার এসছি, তো এদের দেখে এরা মিনি গোয়া বলে। তো অনেক রোদ, এই রোদের মধ্যে ভালো লাগবে কি না আদৌ ওদের সেটা আমি জানি না। তো যাই হোক এসে পৌঁছে গেছি দুধারে। তো দেখুন কি রোদ, আপনি হ্যাঁ কিনবে আর নামবে। নামো যাও। টাকাটা বড়
চলো। কি কেমন লাগলো উদয়পুর বিচ? হ্যাঁ, ভালো 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 লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। শাশুড়িকে বলতে। তারপর আমরা উদয়পুর বিচে আধ ঘন্টা মতো বসে বেরিয়ে গেছি। ডিসাইড করলাম যেটা ওই নিউ দীঘা বিচ আছে ওখানেই যাই, ওখানেই একটু বসি, টাইম স্পেন্ড, সময় কাটাই। তো এখানে আর বিশেষ কিছু ভাল লাগছিল না, তো ওরাও বললো চল যাই নিউ দীঘা বিচে যাই। তো আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর বিচ থেকে। এখানে একটা টোটো ধরে আবার নিউ দীঘা বিচ চলে যাব। এই ভ্যানটা বেশ আমার খুব ভালো লাগে। ওই আগে অনেক বছর আগে যে গ্রামেগঞ্জে ভ্যানগুলো ছিল, ছোটোবেলায় উঠেছিলাম, তো সেই ভ্যানগুলো উদয়পুর বিচে। তো এখন এই ভ্যানে করেই যাচ্ছি নিউ দীঘা বিচে। পৌঁছে গেছি নিউ দীঘা বিচে। এখানে নামিয়ে দিল, ও মানে ভ্যানে করে এসছি তো ওই মোড়টাতে নামিয়ে দিয়েছে। তো মোড় থেকে ওদের বললাম তো চলো একটু হেঁটে যেতে হবে বিচ অবধি। তো আমরা হেঁটে যাচ্ছি। এই রোদ আছে, ছাতাটা আনতে ভুলে গেছি। ওই দিকটা নিউ দীঘা, উদয়পুর থেকে নিউ দীঘাটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এখানে একটু ভিড় আছে, ভালো আছে। এটা একটু ভিড় আছে। তো নিউ দীঘা বিচে সময় কাটিয়ে এই 6টা নাগাদ আমরা হোটেল ব্যাক করে নিয়েছি। হোটেল ব্যাক করে আবার 7টা অবধি পুলে নামার টাইম। তো ওদের তো নামাতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি পুলে নামার জন্য। পুলেও তো একটু টাইম স্পেন্ড করতে হবে, তাই না? ওরা এসছে এতদিন পর। তো নাইট ভিউটা আপনাদের দেখাচ্ছি, চলুন। হোটেলটা দেখবেন, কি অসাধারণ দেখতে। এখনও পুরোপুরি লাইট জ্বলেনি, জ্বলবে, মানে 50% জ্বলেছে, 50% জ্বলা বাকি আছে। তাই দেখুন কি অসাধারণ লাগছে দেখতে হোটেলটা। এদিকে আবার ছোট্ট করে ক্যারাম খেলারও ব্যবস্থা রয়েছে। এখানে ইউনিফর্ম, পুলে নামার জন্য এদের থেকে ইউনিফর্ম নিতে হয় ভাড়ায়, 100, বেশি দাম না, 100 টাকা করে। তো ওরা কথা বলছে ওই ইউনিফর্ম মানে পুলে নামার যেটা স্যুট, সুইমিং স্যুট, সেটা কেনার জন্য, মানে ভাড়ায় নেওয়ার জন্য আর কি।
এদিকে দেখুন কি ভালো লাগছে, জলটা দেখুন। সুইমিং কস্টিউম পরেছো কি? সুইমিং পুলে নামবে? বাহ, নিয়ে পুলে ঝাঁপ মারো। কি কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্স? সুইমিং ফার্স্ট টাইম সুইমিং কস্টিউম পরে তুমি নামলে, মামুন তো আরো আগে নেমেছে। পুলে টাইম স্পেন্ড করে তারপর ফ্রেশ হয়ে চান টান করে রুমে বিকেলবেলা একটা স্ন্যাক্স অর্ডার করলাম, ক্রিস্পি বেবি কর্ন। তো বেশ আমার এটা ফেভারেট, তো ভালোই দেখতেও অসাধারণ লাগছে, তো আশা করি ভালোই লাগবে খেতে। তো বিকেলের স্ন্যাক্সটা এটাই খাবো আপাতত। হ্যালো গাইস, এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমি একটু গার্ডেনে এসে বসেছি। তো মা আর শাশুড়ি মা আরও দুজন একটু রেস্ট করছে। তো আমি চাইছি একটু সময়টা ভালোভাবে স্পেন্ড করতে, তো মি টাইম যেটাকে বলে। তো আমি একটু এসে নিজের দোলনায় দোল খাচ্ছি, ভাল লাগছে বেশ। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। তো দীঘাতে আজকে দিনটা আমরা 3জন ভালোই কাটালাম। তো সাডেন প্ল্যান করে চলে এসেছি, সবসময় তো বড়ের সাথেই আসে, আজকে একটু ওদের সাথে আসলাম। হঠাৎ করেই প্ল্যান করলাম, 2 দিনের মধ্যে টিকিট বুকিং করে হোটেল বুকিং করে চলে এসেছি। তো বেশ ভালোই লাগলো এসে, নতুন এক্সপিরিয়েন্স, ওদের সাথে ফার্স্ট টাইম আসা। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো ডিনারের অর্ডার করে দিয়েছি, আমার জন্য মার জন্য করেছি ডাল খিচড়ি সিম্পল, আর মামু মানে শাশুড়ি মা লাইট খাবারই খাবে, যেহেতু একটু স্ন্যাক্স একটু হেভি করেছে, তার জন্য বললো যে আমি 1 গ্লাস লাস্সি খাবো। তো লাস্সি অর্ডার করে দিলাম, তো চলে আসবে 10টার মধ্যে। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি, বিকজ কালকে আবার 1টার সময় বাস আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। তো আজকে দিনটা খুব ভালোই কাটলো, সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবই। তো পরে আবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার সকালে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কালকে ব্রেকফাস্ট সেরে বা যদি দেখি যদি লাঞ্চ করতে পারি, লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে, চলুন আবার কালকে, ঠিক আছে? ঝটপট 10টার মধ্যেই আসতে হবে ব্রেকফাস্ট করতে। তো ঝটপট তাড়াতাড়ি উঠে, ওরা আগেই উঠেছে, আমি 9টার সময় উঠে ঝটপট ব্রেকফাস্ট করতে চলে আসলাম, বিকজ ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। দেখুন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি ভালো না? তো ডিম সিদ্ধ নিলাম, মা কচুরি বুটের ডাল নিল, মানে ছোলার ডাল আর কি। আমার শাশুড়ি মা নিল স্যান্ডউইচ, ফ্রুটস, জুস, আমি 1 কাপ চা খেলাম। তো বেশ ভালোই লাগলো। তো আমরা এখন ব্রেকফাস্ট সেরে চলে এসেছি, এখন আমরা রেডি হচ্ছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আমরা বেরিয়ে যাব চেক আউট টাইমের জন্য। তো আমিও ব্যাগটা গুছিয়ে কাঁধে নিয়ে নিয়েছি, চেক আউট টাইম হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ব। তো চেক আউট টাইম যেহেতু হয়ে গেছে, তো আমরা রুম ছেড়ে দিয়ে রিসেপশনে বসে আছি। হাতে যখন একটু সময় আছেই, 1:30টার সময় বাস, তো ভাবলাম একটু টাইমটা স্পেন্ড করে আসি। মাদের রিসেপশনে বসিয়ে দিয়েছি, বললাম আমি 1টার মধ্যে ফিরে আসবো। তো আমি একটু নিউ দীঘা বিচে হোটেল থেকে হেঁটেই যাচ্ছি, ছাতা নিয়ে নিয়েছি, রোদ আছে তাই। তো চলুন তাহলে আমি একটু টাইম স্পেন্ড করে আসি, আবার দেখা হচ্ছে পরে। এই শিবা, মাপা
ফাইনালি যাওয়ার টাইম হয়ে গেছে। হোটেলের সব বিল টিল ক্লিয়ার করে একটা টোটো ধরে নিলাম। সেই 100 টাকা ভাড়া নিল। তো আপনারা তো সবাই জানেন হোটেল আম্বালিকার সামনে বাস আসে, তো সেখানে যাচ্ছি টোটো করে। ফাইনালি বসে গেলাম বাসে। তো চলুন রওনা দেওয়া যাক। ফাইনালি বাসের আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো একদিনের আপনাদের দীঘা ট্যুর কেমন লাগলো, বাসে আসা বাসে যাওয়া, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্লগগুলো দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। বাই 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 বাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই।